আমরা আজকে অঙ্ক করব 190 নম্বর অঙ্ক থেকে। অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ। 190 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে শুরুতে সেটি জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে ক তার আয়ের 50% খরচ করে। আমরা যদি ক নামে একজন ব্যক্তিকে চিন্তা করি যে সে যা আয় করে এই আয় থেকে 50% সে কি করে খরচ করে। এটি হচ্ছে মূলত তথ্য যে ক যা আয় করে এই আয় থেকে 50% সে খরচ করে। তার আয় বৃদ্ধি পায় 20%, অর্থাৎ এখানে যে আয়টা যা থাকে এই আয়টা আবার 20% কি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং সেই সাথে এই যে খরচটা 25% যে খরচ, এই খরচটাও দেখা যাচ্ছে দাবি করা হচ্ছে যে সেই সাথে যে খরচটা রয়েছে সেটিও 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে অথবা কমবে। অঙ্কটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক এর একটা আয় রয়েছে। আমরা ধরে নিচ্ছি এই আয়টাকে যদি আমরা 100 ধরে নিই, ধরুন আয়টাকে 100 ধরে নিলাম, তাহলে তার খরচটা কত দাঁড়াচ্ছে? তার খরচটা দাঁড়াচ্ছে, যেহেতু 100 এর 50% মানে হচ্ছে আমার 50 টাকা, রাইট? তাহলে সেই হিসেবে আমরা দাবি করতে পারি তার খরচ হচ্ছে এত। এই টাকা খরচ করার পর তার নিকট একটা সঞ্চয় থাকে, এই সঞ্চয়টা হচ্ছে তার কত, 50 টাকা। অর্থাৎ এইটুকু থেকে আমি এই তথ্যটাই মোটামুটি পেলাম যে তার আয় এর 50% খরচ করে। তাহলে আয় যদি আমি 100 ধরে নিই, তাহলে খরচ 50 করে, তাহলে তার সঞ্চয় হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এবার পরের কন্ডিশনটাতে কি বলা হচ্ছে যে তার যে আয় এটা 20% বৃদ্ধি পায়। তার মানে আমি যদি বৃদ্ধির কোটাটা খেয়াল করি, তাহলে তার আয় গিয়ে দাঁড়াবে কত, 20% বৃদ্ধি পাওয়া মানে তো বুঝতে পারছেন 120% মানে তার আয় 120 দাঁড়াবে। অথবা আপনি এখানে বের করেও দেখতে পারেন 100 টাকার আয়ের 20% মানে কি 120 টাকা হবে। তার মানে কাটাকাটি করলে 120 টাকা। অর্থাৎ আয় আগে 100 ছিল, এখন বৃদ্ধি পাওয়ার পর হলো 120। এবার বলা হচ্ছে একই সাথে শুধু আয় বৃদ্ধি পায় না, আমার খরচটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ যদি আমার বৃদ্ধি পায়, তাহলে খরচ তো এখানে হচ্ছে 50 টাকা। তাহলে আমরা 50 টাকার খরচ যদি আমি এখানে হিসাব করি যে 50 এর এটা বৃদ্ধি পায় কত, 10%। তাহলে 10% যদি বৃদ্ধি পায় তাহলে মূলত গিয়ে দাঁড়াবে কত, 110%, তাই না? তাহলে আমরা যদি হিসাব করি সেটি হচ্ছে এখানে 2 এটা কাটাকাটি করলে আমাদের আসবে কত, 55। তাহলে খরচ যেখানে 50 টাকা ছিল, 10% বৃদ্ধি পাওয়ার পর সেটি গিয়ে হবে কত, 55 টাকা। কারণ এটি এইভাবেও আপনি দেখতে পারেন, অথবা 50 টাকায় বৃদ্ধি পায় কত, শতকরা 10, তার মানে 2 5। অর্থাৎ আগে ছিল 50, এখন আরো 5 টাকা বৃদ্ধি পেল, তাহলে সেটি হলো 55। এবার এখানে এটার ভিত্তিতে আয় খরচের ভিত্তিতে আমরা একটা সঞ্চয় পেয়েছিলাম। একইভাবে বৃদ্ধি পাওয়ার পরে যে আয় খরচটা পেলাম এর ভিত্তিতেও আমরা একটা সঞ্চয় পাব। তাহলে এই সঞ্চয়টা গিয়ে দাঁড়াচ্ছে কত, এখানে 5 1 6, তাহলে এটা হচ্ছে 65। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে দুটো সঞ্চয়, এই সঞ্চয়ের ভিতর সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে
আমরা যদি হিসাব করি তাহলে 65 মাইনাস 50, সুতরাং এটি হচ্ছে আমার কত 15 টাকা। অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে আমার 15 টাকা। আমার যদি প্রশ্নে জানতে চাওয়া হতো যে এতে তার সঞ্চয় কত বৃদ্ধি পেল, তাহলে উত্তর হতো আমার 55 টাকা। কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে শতকরায় কত বৃদ্ধি পেল। এখন যদি সঞ্চয় শতকরায় বৃদ্ধি বের করতে চাই, তাহলে আমাকে প্রথম সঞ্চয়ের সাপেক্ষে শতকরায় বের করতে হবে। এর পূর্বে আমি একাধিকবার বলেছি যে আমাদের শতকরা বৃদ্ধি, শতকরা হ্রাস অথবা লাভ অথবা ক্ষতি, এই চিন্তাগুলি নির্ভর করে, যেমন লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর এবং বৃদ্ধির ক্ষেত্রে পূর্ব মূল্যের উপর। তাহলে আমরা যদি শতকরা সঞ্চয় বৃদ্ধি জানতে চাওয়া হয়েছে, শতকরা সঞ্চয় বৃদ্ধি জানতে চাওয়া হয়েছে, তাহলে নিশ্চিতভাবেই এই সঞ্চয় বৃদ্ধিটা হবে আমার কার উপর? প্রথম সঞ্চয়ের উপর। যে আমার 50 টাকায় বৃদ্ধি পেল 15 টাকা, 50 টাকায় বৃদ্ধি পেল কত? 15 টাকা। তাহলে এটিকে বলছে শতকরায় কত, তাহলে সুতরাং ইন্টু 100, তাহলে এটি উত্তর হবে কত? 30%। আপনারা একটা বিষয় নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা যখন কোনো কিছু বৃদ্ধি বের করতে চাইব শতকরা হারে, তখন দেখব যে আসলে শতকরা হারটা কার চাওয়া হয়েছে? সঞ্চয় বৃদ্ধির চাওয়া হয়েছে। এই কারণে আমাদের আগে কি বের করতে হবে? সাধারণভাবে বৃদ্ধিটাকে বের করে নিতে হবে এবং সেটাকে উপরে বসাতে হবে। আর পূর্বের যে সঞ্চয় এবং এটা পরের সঞ্চয়, পূর্বের সঞ্চয়ের উপর হবে। যেমন পূর্বের জনসংখ্যার উপর শতকরা বৃদ্ধি পায়, শতকরা হ্রাস পায়। মূল্যের ক্ষেত্রে পূর্ব মূল্যের উপর শতকরা হ্রাস বা বৃদ্ধি পায়। এই কারণে আমাদের এটার উপর পাবে। তাহলে 50 টাকা বৃদ্ধি পায় 50 টাকা বৃদ্ধি পায় 15 টাকা, তাহলে শতকরায় কত? এই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কটি। তার মানে উত্তর হচ্ছে আমার 30%। এবার আমি 191 নাম্বার আরও একটি অঙ্ক করব। এই অঙ্কটিতে কি বলা হয়েছে? অঙ্কটিতে বলা হয়েছে খায়ের তার আয়ের 60% খরচ করে। তাহলে আমরা যদি আয় দেখি 100, তাহলে তার খরচ হবে কত? 60। তাহলে এদিকে তার সঞ্চয় গিয়ে দাঁড়াবে কত? আমার 40। এবার যেটা বলা হচ্ছে তার আয় বৃদ্ধি পাবে 32%। 32% কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে তার আয় গিয়ে দাঁড়াবে কত? 132। এরপর বলা হচ্ছে খরচ 20% বাড়বে, অর্থাৎ তার খরচ 20% বৃদ্ধি পাবে। তাহলে খরচ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে এটা কত হবে? 10% 6, আর একইভাবে যদি আরও 10% নেই 12। তার মানে এখানে আমার খরচ বৃদ্ধি পাচ্ছে সরাসরি 12, তার মানে হচ্ছে 72। আপনারা শতকরার যে কৌশলটা, সেখানে এই ব্যাপারটা আপনারা পাবেন। তাহলে এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে 10% করে নিলে এখানে 6 টাকা, আবার 10% নিলে 6 টাকা, তার মানে টোটাল 12 টাকা বাড়তেছে। তার মানে তার খরচ গিয়ে দাঁড়াবে এখন কত? 72 টাকা। ওকে, তাহলে এবার এই নতুন সঞ্চয় তার হবে মোট কত? 0.6, অর্থাৎ 60 টাকা। তাহলে আমরা দেখব যেহেতু শতকরা বৃদ্ধি চেয়েছে, তাহলে আমাদের সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত? 60 মাইনাস 40, তার মানে হচ্ছে কত? 20। এবার শতকরা সঞ্চয় বৃদ্ধি যদি আমরা বের করতে চাই, সঞ্চয় বৃদ্ধি যদি বের করতে চাই, তাহলে পুরাতন হচ্ছে আমার 40, এখান থেকে বৃদ্ধি হচ্ছে 20, তাহলে শতকরায় আমার কত হবে? 2, এখানে কত? 50। তাহলে আমার 50% শতকরা বৃদ্ধি পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এই জায়গায় আপনারা পরের যে অঙ্কটা 192 নাম্বার, আপনারা একটু নিজ দায়িত্বে করে নেবেন। আমি সরাসরি 193 নাম্বার অঙ্কটিতে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে এক শহরের জনসংখ্যা হচ্ছে 1,80,000। ধরেন আমাদের জনসংখ্যা হচ্ছে কত?
1,80,000 হচ্ছে আমার জনসংখ্যা। এর ভিতর প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়। ধরেন প্রতি বছরই 10% হারে বৃদ্ধি পায়, তাই কিনা? প্রতি বছরই 10% হারে বৃদ্ধি পায়। ধরেন এটা যদি আপনার 2019 হয়, তাহলে 19 10% বৃদ্ধি পাবে, 20-এ গিয়ে আবার 10% বৃদ্ধি পাবে। তার মানে গত ক্লাসে যে আমি গত পর্বে যে আলোচনাটা করেছিলাম যে পরপর যদি বৃদ্ধি পেতে থাকে সেটা আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের ছিল আমাদের মোট জিনিসটা দেওয়া ছিল না, আমরা ওটাকে 100 ধরে অঙ্কটা করেছিলাম। এখানে আমার এই পরিমাণ জনসংখ্যা দেওয়া আছে, যে আমার শুরুতে জনসংখ্যা দেওয়া আছে কত, 1,80,000। যেহেতু 1,80,000 জনসংখ্যা দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি এখানে যদি সাল দেওয়া নেই, প্রথম বছর 10% বৃদ্ধি পেল, তাহলে 1,80,000 এর 10% বৃদ্ধি পেল মানে হলো 110 জন। তাহলে 100 জন ছিল, হলো 110 জন। এটা হচ্ছে প্রথম বর্ষ। তার পরের বছরও গিয়েও আবার 10% বৃদ্ধি পেল, অর্থাৎ 100 জায়গায় হলো 110 জন। তাহলে এই যে পরপর 2 বছর বৃদ্ধি পাওয়ার পর জনসংখ্যাটা কত দাঁড়ালো, এবার যদি আমরা কাটাকাটি করি এই দুটো, ঠিক আছে, এবার আমরা পাচ্ছি 18 ইন্টু, তাহলে 18 ইন্টু 121, দুটো শূন্য। এবার দুটো শূন্য শুরুতে লিখে নেন, তারপর 18কে 18 হাতের 1, 18 দুগুণে 36, 1 37 হাতের কত 3, তাহলে 18কে 18 আর 3 হচ্ছে 21। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এতজন 2,17,800 জন জনসংখ্যা দাঁড়ায়। এখন লক্ষ্য করুন, এখানে জানতে চাওয়া হয়েছে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে এখানে 2 বছর পর জনসংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে, এটা গিয়ে প্রথম বছর, তারপর এটা গিয়ে হচ্ছে দ্বিতীয় বছর। তার মানে রেজাল্টটা গিয়ে যেটা দাঁড়াচ্ছে এটি হচ্ছে আমাদের উত্তর। আপনারা এইভাবে ডিরেক্টলি অঙ্কটা করে ফেলবেন। এখন এই কথাগুলোই মূলত ডিটেলস যদি লেখেন, যেমন এই যে লাইনটা, এই লাইনটা যদি আমি ডিটেলস লিখি তাহলে কি করতে হবে, যে প্রথম বছর 100 জন ছিল, সেটা গিয়ে হলো 110 জন। সুতরাং 1 জন ছিল, সেটা হলো কত, এতজন। তাহলে কত ছিল, 1,80,000 ছিল, সুতরাং সেটা গিয়ে হবে কত, 100। অর্থাৎ দেখেন এই যে লাইনটা আমি লিখেছিলাম সেটা কিন্তু এত লম্বা সময় কথা বলে লিখতে হবে, তার চেয়ে সরাসরি আমরা এটার সাথে বাকি ওটা গুণ করে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। তারপরে এটা কাটাকাটি করার পরে একটা রেজাল্ট আসবে, তার মানে এটার পরিবর্তে একটা রেজাল্ট আসবে, তার সাথে আবার এই ধাপটা অনুসরণ করতে হবে। এই কারণে আমরা সরাসরি এভাবে অঙ্কটা সমাধান করব, এবং আপনি যদি বুঝতে না পারেন বারবার চর্চা করে হলেও এটা বুঝতে হবে। আশা করি কনসেপ্টটি বুঝতে পেরেছেন। আমি বিষয়টা যারা উইক আছেন তাদের জন্য আমি আরেকটু শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, ধরেন আপনি 500 টাকা দিয়ে একটা জিনিসকে, ধরেন আপনার একটা জিনিসের মূল্য আমি 500 টাকা বললাম, যে এটার দাম হচ্ছে 500 টাকা। এখন এটা 10% যদি দাম বেড়ে যায় তাহলে এটার মূল্যটা কত হবে। তার মানে 10% বাড়ার মূল্যটা হবে যে 500 টাকা, এবং আরও যত বৃদ্ধি পায় এটার সমান সমান হবে আমার নতুন মূল্য, রাইট? এটার সমান সমান হবে আমার নতুন মূল্য। তাহলে আমরা 10% বৃদ্ধির কথা বলেছি, তার মানে 10% বৃদ্ধি মানে হচ্ছে কত, এটা যদি কাটি 5, তার মানে হচ্ছে আমার বৃদ্ধিটা পেল কত, বৃদ্ধিটা পেল 50। তাহলে এখানে নতুন মূল্যটা দাঁড়াবে 500 যোগ 50, সেটা হচ্ছে কত, 550 টাকা। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এখন যদি আমি এই জিনিসটাকে এভাবে সমাধান করি সেটা আরও কিন্তু স্মার্ট হয়। সেটা হচ্ছে যে আমার 500 টাকার জিনিস 10% বৃদ্ধি পেল, তার মানে 100 টাকার জিনিসটা 110 টাকা হলো, ঠিক আছে? অর্থাৎ সরাসরি 100 যোগ এবং যত বৃদ্ধি পেল এটা সহ আমি লিখে ফেললাম, ঠিক আছে? অর্থাৎ 10-এর পরিবর্তে, যেহেতু আমার 10% বৃদ্ধি বলেছে, 10% কি বৃদ্ধি বলেছে, তাহলে 100 টাকায় মূলত 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের হচ্ছে 100 টাকা, আরও বৃদ্ধি পেয়েছে 10 টাকা, তাহলে টোটালটা আমি একসাথে, এই যে কাজটা
এই কাজটা 100-র হিসাবের ভিতরে আমি করে ফেললাম, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে 100, তাহলে আমার কত হচ্ছে, কাটাকাটি যদি করি এখানে হচ্ছে 5, তাহলে আমি কি হচ্ছে 550 টাকা। এই কারণে আমি পূর্বের অঙ্কে এই কথাটাই বলেছি যে আপনারা যখন বৃদ্ধি পাওয়ার অবস্থাটা পাইতে চাবেন তখন বৃদ্ধি পেলে শতকরা 100-র সাথে সেটা যোগ করে লিখবেন। যেমন 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 110, আর যদি হ্রাস পেত আমি উপরে 90 লিখতাম। তার মানে বৃদ্ধি পাওয়ার অবস্থা অথবা হ্রাস পাওয়ার অবস্থা লিখলে সরাসরি 100-কে মডিফাই করে উপরে লিখবেন, অর্থাৎ বৃদ্ধি পেলে 100-র সাথে সেটা যোগ করে উপরে লিখবেন, হ্রাস পেলে 100 থেকে সেটা বিয়োগ করে উপরে লিখবেন, তাহলে ডিরেক্টলি এটা পাবেন। না হলে আপনাকে এই দুটো ধাপ ফলো করতে হবে, যেটা আমি মনে করি সময় নষ্ট হবে। তো এই আইডিয়াটাই মূলত আমরা এই অঙ্কের গত পর্বেও আমরা অ্যাপ্লাই করেছি এবং আজকেও আমরা অ্যাপ্লাই করব। 193 নম্বর অঙ্কটা পারবেন। এবার দেখেন আমরা যদি 195 নম্বর অঙ্কটা দেখি, 195 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে। একটি শহরের লোকের সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 20%, 40%, 60% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা আমার 10,000 ছিল, অর্থাৎ প্রথম দিকে এটা প্রথমে ছিল, আর আমরা বৃদ্ধি বা হ্রাসের শেষেরটা বের করব, ঠিক আছে, শেষেরটা বের করব। প্রথমে ছিল, বৃদ্ধি হ্রাস করতে করতে যা হয় সেটা বের করব। তাহলে এটা হচ্ছে প্রথমে ছিল, তো প্রথম বছরে 20% হ্রাস পেল, তার মানে কি 100 থেকে 20 কমে গেল, তার মানে 80। ওকে, অর্থাৎ 20% হ্রাস পাওয়ার 1 বছর পরের অবস্থা হচ্ছে এটা, কাটাকাটি করলে যেটা আসবে। এরপর এর পরের বছর গিয়ে আবার 40% হ্রাস পেল, তার মানে কি 100 40% হ্রাস পাওয়া মানে উপরে 60। তাহলে দ্বিতীয় বছর পরের অবস্থা কাটাকাটি করলে যেটা আসবে সেটা। এখন ওর সাথে আবার তৃতীয় বছরে ঘটলো আরও 60% কমে গেল, তার মানে 60, 100 থেকে 60 গেলে 40। তাহলে শেষ 3 বছর শেষে গিয়ে আমার এখানে জনসংখ্যাটা কত দাঁড়াবে সেটি মূল প্রশ্ন। তাহলে আমরা যদি নর্মালি কাটাকাটি করি তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাই কিনা? ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে যদি কেটে ফেলি তাহলে এখানে কত হচ্ছে 0 0, এইভাবে কাটার নিয়ম না, তবু আমি কেটে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের শেষ হিসাবটা গিয়ে দাঁড়াচ্ছে 80 যোগ 6 যোগ 4। তাহলে এখানে হচ্ছে আমাদের 0 6 8 48 4, তাহলে 0 4 8 32, 2 3 4 4 16, 3 হচ্ছে 19। তার মানে এখানে গিয়ে ফাইনালি গিয়ে 3 বছর পর গিয়ে আমাদের জনসংখ্যা হচ্ছে 1920 জন। এটি হচ্ছে মূলত আমাদের কনসেপ্ট। এভাবে বৃদ্ধি পাক অথবা হ্রাস পাক আমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারবো। আমি আরও একটি অঙ্ক করব, তবে এই অঙ্কটা এর ব্যতিক্রম। যেমন এটা শুরুতে দেওয়া ছিল তথ্য, আমরা সামনের দিকে এগিয়েছি, তাই কিনা? কিন্তু আমাদের পরের অঙ্কটা যদি ধরেন, এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি যে আপনাকে তথ্য দেয়া হলো 1920 জন শেষে, প্রথমটা বের করতে হবে, মানে 1920 শেষেটা দেয়া হলো যে এত, মানে এখানে 20% হ্রাস ছিল, এখানে আমার 40% হ্রাস ছিল, এখানে 60% হ্রাস ছিল। বললো যে একটি শহরের জনসংখ্যা শুরুতে যা ছিল সেখান থেকে প্রথম বছর 20%, তারপর 40%, তারপর 60% হ্রাস পাওয়ার পর 1920 জন হলো। তাহলে শুরুতে আমার কতজন জনসংখ্যা ছিল? তাহলে এবার আমাকে উল্টো কাজটা করতে হবে। উল্টো কাজটা কি? উল্টো কাজটা হচ্ছে 19 শেষেরটা লিখতে হবে। এবার দেখেন, আপনি যখন এখানে 80/100 যখন লিখেছেন, এর মানে হচ্ছে হ্রাস পাওয়ার পরের অবস্থার দিকে আপনি যাচ্ছেন। এবার তাহলে আগের অবস্থা ছিল কত? 100, আগে ছিল 100, কিন্তু 20 জন হ্রাস পাওয়ার হয়েছে 80, তার মানে উপরে থাকা মানে আপনি সামনের দিকে যাচ্ছেন। এখন আগের অবস্থানে ফিরে আসা মানে 100 উপরের দিকে যেতে হবে এবং নিচে 80 হবে, অর্থাৎ ঠিক এর উল্টো কাজটা। যেহেতু আমি গন্তব্য
আগেরটার গন্তব্য ছিল পরিবর্তন হওয়ার পর যেটা হয়, আর এখন গন্তব্য হচ্ছে আসলের দিকে, অর্থাৎ মূল 100-র দিকে। তাহলে এখানে 100 উপরে হবে, তাই কিনা? তারপর 80, তারপর উপরে 100, নিচে 60, তারপর একইভাবে আমরা কি করব, উপরে 100, নিচে 40। তাহলে আবার যথারীতি আমাদের এখানে কত হবে, 10,000 হবে। অর্থাৎ আমরা এখানে দুটো প্যাটার্ন মাথায় রাখবো। সেটি হচ্ছে যে যদি শুরুতে দেওয়া থাকে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত জিনিসটা উপরে বসবে, আর যদি শেষ থেকে শুরুতে আসতে চাই, এটা শুধু এই ক্ষেত্রে না, মূল্য বৃদ্ধি বলেন, জনসংখ্যা বলেন, ইত্যুকার যে কোনো জিনিসের ক্ষেত্রে পরপর হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে এই আইডিয়াটাই অ্যাপ্লাই করবেন। তাহলে শেষে দেওয়া থাকলে তাহলে উল্টো করে আপনি পিছনের দিকে আসবেন। কথাটা ক্লিয়ার? এটা আমার অনেকটা উল্টো মেথডের মতো, যে সোজাভাবে যা যাবেন পূর্বের দিকে আসতে গেলে তার উল্টো কাজটা করতে হবে। এটি হচ্ছে মূলত ট্রিক্সটা। 196 নম্বর অঙ্কেও হুবহু তাই। আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি বেতন প্রথমে 10% বাড়ে, তারপর 5% কমে 20,900 টাকা হলো। মানে বেড়ে কমে শেষে গিয়ে হলো কত, 20,900। ঠিক আছে, এটা ফ্যাক্ট। এখন বলা হচ্ছে যে তাহলে এটা শেষেরটা দেওয়া, তাহলে তার প্রাথমিক বেতন কত ছিল, তাহলে 10% বেড়ে তাহলে 100, প্রথমে যেখানে 110 হয়েছিল সেটা প্রথমে ছিল 100। তারপর এখানে বলা হচ্ছে 5% কমে, তার মানে যেখানে 95 হয়েছিল সেটা পূর্বে ছিল কত, 100। ঠিক আছে, এটিকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে আমাদের আসবে কত, 20,000। এটি হচ্ছে আমাদের উত্তর। কত আসবে, 20,000। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই আইডিয়াটা 196 বুঝতে পেরেছেন। একইভাবে আপনারা 98, 99 পর্যন্ত আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন। ঠিক আছে, 200 নম্বর অঙ্কটা দেখেন। 200 নম্বর অঙ্কে বলা হচ্ছে 150-কে 60% বৃদ্ধি করা হলো, মানে 150 একে 60% বৃদ্ধি করা হলো। ঠিক আছে, এবং তারপর 1% কি করা হয়েছে, হ্রাস করা হয়েছে। তার মানে 100 টাকার জায়গায় x% হ্রাস করা হয়েছে। আপনাদের এই জিনিসটা আগে বোঝা দরকার যে 60% বৃদ্ধি মানে হচ্ছে যে আমরা এতে যে লিখি 100 যোগ 60, তো সরাসরি যেহেতু এটা যোগ করে আমরা মুখে মুখে 160/100 লিখেছি। কিন্তু যখন আপনি -x% হ্রাস করতেছেন, মানে x% যখন হ্রাস করছেন তখন তো আর এটা বিয়োগ যাচ্ছে না, মানে বিয়োগ অবস্থায় ওইভাবে থেকে যাচ্ছে, যার কারণে আপনাকে এভাবে লিখতে হবে। এরপর আপনাকে বলছে যে এই ঘটনা দুটো ঘটার পর আপনার রেজাল্টটা গিয়ে দাঁড়ালো 192। কত দাঁড়ালো আমাদের, 192। এই ক্ষেত্রে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে এখানে x এর মানটা কত, এই মানটা কত। ঠিক আছে, সমীকরণ যেহেতু দাঁড়িয়ে গেছে তার মানে কি x এর মানটা আমাদের জন্য জটিল না। সেটা হচ্ছে আমরা এবার একে সমাধান করব যথারীতি। যদি সমাধান করি আমি চাইলে কিছুটা ছোট করে নিতে পারি, যেমন এটা কেটে দিতে পারি। আমরা ওকে, এটা কেটে দিতে পারি, আপনার ইচ্ছে মতো আপনি যতটুকু পারেন ছোট করে ফেলতে পারেন। যেমন এখানে 4 দিয়ে কাটলে এখানে 4 25-এ কত, 100। আপনি চাইলে এটা আরও ছোট করতে পারেন, 5 5 25, 3 5 15, তাই কিনা? মোটামুটি অনেকটাই ছোট হয়ে গেছে। তার মানে এখানে 3 × 4, তারপর এখানে নিচে 100 - 5 = 192 আছে। এবার আপনি যে কাজটা করবেন, এই জাস্ট x এর মানটা বের করে নেবেন। তাহলে এটা আড়াআড়ি গুণ করেন, তাই না? অথবা এটা নিয়ে নিচে ভাগ দেন, আপনি যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি তাহলে আবার এটা নিয়ে যদি ভাগ দিই, আমি একটা লাইন বেশি লিখি, হ্যাঁ, নতুবা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। তাহলে 192 × 5 আড়াআড়ি গুণ করে দিলাম, যেহেতু টোটালটার নিচে 5 আছে।
এবার 100 মাইনাস এক্স রেখে বাকিটা ওপাশে নিয়ে আমি ভাগ করে দিই। ঠিক আছে, এবারও আপনি চাইলে কাটাকাটি করতে পারেন। ঠিক আছে, এবার কাটাকাটি করলে আমাদের যেটা আসবে, যেমন এটা দিয়ে যদি এটা কাটেন, 4 4 16 থাকে 3, 4 8 32, তাহলে এটি দিয়ে কাটলে 3 3 1 3, 3 6 18 16, তাহলে আমাদের এখানে আসতেছে 5 16 80। আর এখানে 100 মাইনাস এক্স, এটিকে যদি উপরে নেন তাহলে এক্স ওপাশে যদি নিয়ে নেই তাহলে এক্স সমান সমান আসবে 100 মাইনাস 80। আপনারা 2 লাইনে একটু বেশি করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আমি কেটেছিলাম 4 কে 4, 4 8, দেখেন 4 কে এখানে আমি প্রথমত কেটেছিলাম কত দিয়ে, 4 দিয়ে কেটেছিলাম, 4 4 16 থাকে কত 3, 4 8 32, ওকে এটি দিয়ে কাটলাম, তাই না? তারপর 3 দিয়ে কাটলাম, 3 1 3 থাকে 3 6 18, রাইট? তাহলে 5 16 আমার 80, কত দাঁড়াচ্ছে আমার 5 16 80, তাহলে উত্তর ঠিক আছে, আমার কত উত্তর 20। তাহলে এক্স এর মানটা হচ্ছে আমার 20। ঠিক সেম ভাবে আমাদের 201 নম্বর অঙ্কটাও তাই। আপনারা 201 নম্বর অঙ্কটা যথারীতি একটু দয়া করে নেবেন।